আমি দেখলাম আমাদের দেশের একজন হিন্দু ভাই, হিন্দু মা, বুনি বলবো, আমার বোনের বয়সী হবে, সে লোককে বলছে मीडिया सामने, मुसलमान 10-10 बच्चे लेते हैं, 5 बच्चे लेते हैं, सरकार इसको रोटी कहां से देगी, खाना कहां से देगी, मकान कैसे देगा, इतना बच्चा लेते हैं। सबसे पहली बात तो ये है मेरे बहन, तुम हिंदू हो सकती हो लेकिन तुम्हें भगवान पे विश्वास नहीं है। अगर विश्वास होता तो तुम अपने पुरोहित से पूछ लो, तुम्हारे पुरोहित भी बोलता है खाना भगवान देता है। अगर तुम्हारा विश्वास नहीं है, अगर तुम्हारा यही सोच अगर तुम्हारे पूर्वज ने ले लेता तो न तू आती दुनिया में, न तेरा प्रधानमंत्री आता। তোমার এই ভাবনাটা যদি আমাদের দাদুরা নিয়ে নিত তাহলে তোমরা আর কেউ দুনিয়াতে আসতে না। এটা আমি শিক্ষিত দিকে বলছি। তোমার এই ভাবনাটা যদি হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তিনারা দুজন যদি যুক্তি করতেন আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে রাজ করব, আমাদের আর বাচ্চা নিয়ে লাভ নাই, তো তোর মোদিজিও আসতো না, যোগীও আসতো না, ইয়াসিনও আসতো না, রবীন্দ্রনাথ ঠাকুর আসতো না, স্বামী বিবেকানন্দ আসতো না। ঠিক কি না? ওই জন্য তুমি যে কথাটা বলছো তাহলে তোর মাকে বল যে আমাকে কেন তুই জন্ম দিলি, গলা টিপে মেরে দিতে পারিস নি, শুধু শুধু বাড়িয়েছিস। ভারতের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আল্লাহর কসম যারা মুমিন হবে, আজকে আমি বলে যাই আমার এই সুজাপুর নমজার ভাইয়ের দিকে সকলে হাত তুলে বলুন আমরা আল্লাহর উপরে বিশ্বাস করব, রুজির মালিক আল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই। যারা বলছেন আমি কামাই করে খাওয়াই, আল্লাহর কসম তুমি বাহানা, তোমার বাপ বাহানা, তুমি বাহানা, রুজি দান করেন আল্লাহ। যদি এটা সত্য না হয় তাইলে শোনো, মেডিকেল কলেজে সকালে চলে যাবে, কেউ নল দিয়ে খাবার যাচ্ছে, ঠিক কি না? কেউ লিকুইড খাবার খাচ্ছে, কেউ খেতে পাই না, কেউ কি ডাক্তার নিষেধ করেছে। বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান, ক্যান্সারের হসপিটালে, পায়খানার রাস্তায় ক্যান্সার, নালি কেটে পেটের দিকে বার করেছে, ফুটো করে থলিতে পায়খানা হচ্ছে, সে বুঝতেই পারে না আমার পায়খানা হয়। জুবানে ক্যান্সার, গলা দিয়ে ফুটো করে খাবার যাচ্ছে, খালি এইখানে ভরে দেয়, সে অনুভব করতে পারে না, না টেস্ট পায় না কিছু পায়, খালি পেটটা ভরে লিকুইড খাবার যায়। রুজির মালিক আল্লাহ, যারা মুখেতে নিজের হাতে করে তুলে চিবিয়ে খাচ্ছে, খাওয়ার পরে যারা টেস্ট বুঝতে পারছে, আমি বিরিয়ানি খেলাম, আমি পোলাও খেলাম, আমি মুরগির মাংস খেলাম এবং হজম হলো, পায়খানা করলাম, ঘুমালাম, তারা সিজদায় পড়ে কাঁদে, রুজি আল্লাহ তুমি দান করেছো, পৃথিবীর কোন শক্তি রুজি দিতে পারে না। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহর নবী সাহাবীরা ইয়াকিন আর বিশ্বাস করেছে। রিওয়ায়াতে আছে, দেখবেন যুদ্ধের ময়দানে সাহাবীরা একটা খেজুর 3 জন খেয়েছে। খেজুরটা কত বড়? এত বড় ছিল? খেজুরটা অতটুকুই ছিল, খালি ইখলাসের উপরে পেট ভরে গেছে। আপনার আমার ইখলাস না, কি বলেন? ইখলাস নেই। আমাদের গ্রামটা হচ্ছে মারকাজ, আমার পুরসাটা হচ্ছে মারকাজ, তবলিগ জামাতের কিছু লোক আছে তো মারকাজ, তো মাদ্রাসার তালবিল ইলম দিকে সব মারকাজে দাওয়াত দিল, এখানে খানা খাওয়ানো হয়। তখন আমি তালবিল ইলম গেলাম খানা খেতে, তো এলান হচ্ছে ভাই সবাই শুকর আদায় করবে, মাঝে মাঝে শুকর আলহামদুলিল্লাহ বলবে, আর অপরের দিকে খানাটা বেশি বাড়ি দিবে, নিজে কম খাবে। এটা শুনলো, এমন ভালো জিনিস। তো আমার সঙ্গে যে বসেছিল, কি বুঝলেন, সে দেখছি খালি গোসগুলো কুলচার খেয়ে নিচ্ছে, আমাদেরকে বলছে শুকর আদায় করো, খাবলে তোর শুকর আছে, তুই তো গোসগুলো সবই খেয়ে নিবে, আমাদেরকে দিবি না। বুঝতে পেরেছেন ব্যাপার? ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্যে আমি রুজি মাপি, মানুষ মাপে না। আমি যাকে যতটা খেতে দেবো ততটাই খেতে পাবে, তার বাইরে পাবে না। যার যেখানে মৃত্যু লেখে দিয়েছি, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, তার কোনো কিচ্ছু পার্থক্য হবে না। যার গঙ্গায় ডুবে মৃত্যু লেখে দিয়েছে আল্লাহ, গঙ্গায় ডুবে মারা যাবে। যে গঙ্গায় ডুবে, গঙ্গাতে পড়ে যাওয়ার পর বেঁচে যাওয়া, যার তকদিরে আল্লাহ রেখেছে, সে বেঁচে যাবে।
আল্লাহ যদি রাখে পৃথিবীর কেউ মারতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়োর মধ্যে ফেলেছে, হেফাজত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়োর মধ্যে ফেলে দিলে হাত পা ভেঙে যেতে পারে, অল্প পানি কুয়োর মধ্যে, কিংবা পানি যদি বেশি থাকতো, দুটো রিওয়ায়াত আছে, ব্যাখ্যাকারীরা লিখছেন, তাফসীর কারকরা, পানি বেশি থাকলে ইউসুফ নবী ডুবে মারা যেত, অর্থাৎ সেখানে পানি বেশি ছিল না, একটুকু পানি ছিল, বেশিরভাগ পাথর খান্ডার ছিল, জঙ্গলের মধ্যে কুয়ো। কিন্তু যখনই তার ভাইরা শয়তানের ওয়াসওয়াসায় ইউসুফ নবীকে কুয়োতে ফেলতে গেছেন, अल्लाह आवाज दिएছেন, ए मेरे जिब्रील, हमारे नबी के पैर के तल में अपना पर को बिछा दे। এত সুন্দর ভাবে ইউসুফ নবীকে জিবরিল আমিন নামালেন, ইউসুফ নবীর শরীরে এতটুকু চোট লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের লোক কিছু মূর্খ আছে, তারা বিশ্বাস করে ইউসুফ নবীর উপরে বড় ইলজাম দেওয়া হয়েছে। হাজরাতে সবথেকে বড় দলিল, রুজির মালিক আল্লাহ, সেটা সবথেকে বড় দৃষ্টান্ত হাজরাতে মারিয়াম, ঈসা নবীর মা। কোরআনে আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবানাত মিনান নিহা মাকানান শারকিয়া। হাজরাতে মারিয়াম পূর্ব দিকে, রিওয়ায়াতে আছে তাফসীরে, পূর্ব দিকে এক গৃহের মধ্যে নিজেকে বন্দী করে নিলেন, চারিদিক ব্লক, দরজা বন্ধ, সব বন্ধ, ঘরের মধ্যে নিজেকে বন্দী করে ফেললেন। কে? হযরতে মারিয়াম। তার হযরতে জাকারিয়া যখন তার সঙ্গে মুলাকাতে গেল, মরিয়মের কামরায় দেখল খাঞ্চা জান্নাতে, সেখানে আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, খেজুর, পেস্তা, বাদাম আর জান্নাতের পানি নামানো আছে। মরিয়মকে জিজ্ঞেস করলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, মরিয়ম, এত ভালো মন্দ আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ তুমি কোথা থেকে পেলে? তুমি তো ঘরবন্দি, তোমাকে কেউ দিতে আসেনি। মরিয়ম তখন চোখের পানি ফেলে বলছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। তার ঘরে কেউ প্রবেশ করেনি, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে, খাও, আমার শুকর আদায় করো, রুজির মালিক তো আমি আল্লাহ। আমার ভাই, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহকে খালি শুনেলেন, খাবার নয়, আল্লাহ মুরগা মুসাল্লাম নয়, পোলাও বিরিয়ানি নয়, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল রুজি দাও, হারাম নয়। হারামের পয়সায় খাসির বিরিয়ানি খাওয়ার থেকে হালাল পয়সায় ডাল আলু খাওয়া অনেক উত্তম। আমার ভাই, ওই জন্য আল্লাহ নবীর সাহাবীরা নিজেদের পেটে পাথর বেঁধে দিয়েছে, খাবার পায় না। যুদ্ধের ময়দানে নবীজি বলেছেন, খাবার শেষ, হে আমার সাহাবীরা, যদি তোমরা দিনের খাতিরে যুদ্ধ করতে চাও, পেটেতে পাথর বেঁধে দাও, ভোক মরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিদান দিয়েছে, পানি পান করো আর নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়ে না, আল্লাহ ভোক মিটিয়ে দেবে। সাহাবীরা আমল করেছে। আজকে কি দুঃখের কথা বলবো, মুসলমানের কাছে এত রুজি আছে, তারপর শুকর আদায় নেই। আল্লাহ এত দিয়েছে, শুকর না, শুকর আদায় করে। আমি বলে দিই মানুষের শুকরটা কেমন। যদি এখনই কেউ কি বলা হয়, তোমার নামে গোটা সুজাপুরটা লেখা হোক, সে মনে মনে করবে সারা গোটা মালদার ডিস্ট্রিক্টটা দিলে একটু ভালো হতো। যদি ওটাও দিয়ে দেওয়া হয়, তখন মনে মনে করবে সারা রাজ্যটা দিলে আর একটু ভালো হতো। গোটা দুনিয়া দিলু মানুষের কিন্তু মন ভরবে না। এইটা হচ্ছে মানুষের মন ভরাতে পারবে। ওই জন্য আমার ভাই, সবাই দোয়া করবেন, আল্লাহ মৃত্যু যখন দিবে হালাল রুজি এবং হালাল অবস্থায় এবং ইমানের হালতে মৃত্যু দিও। ওই অবস্থায় যেন মৃত্যু দিও। দুনিয়াতে শুনেলে গরিবকে দেখে অনেকজন অনেক রকম বলে, কি বুঝলি, বলে না বলে। আমি সেদিনে ধুলিয়ানে ছিলাম, বলে দিই, আমাদের দেশে কিন্তু এখন দুনিয়াতে ডিজাইনের দাম। কিসের দাম বললাম? ডিজাইনের। কেমন ডিজাইনের দাম বলে দিই। আমি সেদিনে হাতে আমার ঘড়িটা